ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে মুমিন খুশিতে জুলুস। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর হয়েছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর রহমত হয়েছে। ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, মারহাবা হয় না? যার কদম মোবারক ছোঁয়া লাগার আগ পর্যন্ত যে যেই ধর্ম পালন করত তাদের আবাদত খানায় না যাওয়া পর্যন্ত আবাদত করার অনুমতি ছিল না। যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমার আল্লাহ কা জিবরাইল সিদ্ধান্ত একটা নিয়েছি। জিবরাইলকে সিদ্ধান্তটা কি? জমিনে মসজিদ বানাবো। পুরা জমিন, পুরা জমিন। এটা কেমনে? নিয়ম হইল যাদের যাদের আবাদত খানা 1 বিঘা 2 বিঘা 5 বিঘা জমির উপর করতে পারে, 100 বিঘা জমির উপর করতে পারে, সারা পৃথিবীর জমিন আমি মসজিদ বানাই। এটা কেমনে? আমার সবাই মাথা দিয়া পৃথিবীতে আসে, আর আমার বন্ধুকে আমি পা মোবারক দিয়া পৃথিবীতে পাঠাবো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বন্ধু পা মোবারক দিয়া পৃথিবীতে আসবে, বন্ধুর পা মোবারকটা জমিনে লাগতে দেরি হবে, আর পুরা জমিনটা মসজিদ বানাইতে দেরি করবো না। যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর রহমত হয়েছে, ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমিন মসজিদ হয়েছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। এদি সব পারে না, দেখছো তো? আমার কার কথা দেখছো? নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব, জানের জান নবী কামলেওয়ালা। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পারওয়াল, হায় হায় নূর নবীজির উম্মত বানাও বাজান রে। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব, আমার জানের জান নবী কামলেওয়ালা। আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাজান রে বিবাহের মোহরানা দুরূদ, আমাগো বাপ মার বিয়ার মহারানা হয়েছে নবীজির দুরুদ মিলাদ দিয়া।
প্রথম বাবা মার বিয়া আমার রসুলের দুরুদ সালাম, বিবাহের মহরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান ওই নবীজি রহমাতুল আলামিনের বুখারীর হাদিস। সাহাবী আনাস বলেন, তোমাকে যখন রেখে যাবে, রেখে যাওয়ার সময়, এখন কবরের কাছে আসছে, রেখে যাওয়ার সময় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারা তোমাকে রেখে চলে যাবে তাদের জুতার আওয়াজ তুমি নিজে কবর থেকে পাবে। মারহাবা কয় না। যাকে তোমরা রেখে গেলাম এই লোকটার কানের পাওয়ার এতই বেড়ে যাবে, তোমরা যখন একা একা চলে যাবে, মন খারাপ, বাবাকে রেখে গেলাম, মাকে রেখে গেলাম, দাদাকে রেখে গেলাম, দাদিকে রেখে গেলাম, মনের মধ্যে কষ্ট। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি জবান বন্ধ করে যদি চলে যাও, কবরবাসীর কানের পাওয়ার এত বাড়বে, বাড়তে বাড়তে সে তোমার কবরের পাশ দিয়ে, তুমি যখন তার কবরের পাশ দিয়ে যখন তুমি যাবে, কবর থেকে সে জুতার আওয়াজ পাবে। এরপরে একটা ঘটনা ঘটবে। কয় ঘটনাটা কি? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা আসবে, আসার পরে ফাকাদাহু, তোমাকে কবরের মধ্যে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখায়া দেখায়া মারহাবা কর, আমি নবীকে দেখায়া দেখায়া তোমাদেরকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু, কেন নবী নবী শিখাইতে চাইতেছি, কেন কোরআন হাদিস থেকে হাবিবুল্লাহর কথা বেশি শুনাইতেছি। এখন প্রথম স্টেশন হইল আখিরাতের জীবনের প্রথম স্টেশন হইল কবর। এই কবরে আমার রাসূল যদি চিনতে পারো তুমি জান্নাত পাবে, নবীকে যদি চিনতে না পারো তুমি জাহান্নামে যাবে। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। আমার মায়ার নবী রহমাতুল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে জালকুড়ির মানুষ, তোরা যারা কবর দেশে যাবি, কবর দেশে কে নিয়ে যাবি? বুখারী থেকে শিখে যা, বুখারী থেকে শিখে কবরে যা, নবীকে না চিনিয়া কবরে যাইস না। বুখারী শরীফের আমার নূরের নবীর সাহাবী আনাস বলেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমাকে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে। মনে রাখবা বাবা, আমার নবীর সাথে যদি সম্পর্ক করে যাইতে পারো তাইলে কি হবে জানো? আমি গজল লিখছি, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি সম্পর্ক থাকে রাসূলের সাথে, উত্তর দিতে যদি একটু দেরি হয় তাহলে নবী উত্তর বাতলে দিবে। মনে রেখো মুমিন ভাই, নবী উত্তর বাতলে দিবে। মনে রেখো মুমিন ভাই, নবীর মতো দরদি আর নাই। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। মারহাবা। আমার নূরের নবী বলেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে দেখায়া দেখায়া দুইজন ফেরেশতা তোমাদেরকে বলবে, এই হাবিবুল্লাহর সাথে যতদিন ঝালকুড়িতে ছিলাম, যতদিন নারায়ণগঞ্জে ছিলাম, যতদিন পাগলায় ছিলাম, যতদিন ফতুল্লায় ছিলাম, এই হাবিবুল্লাহর ব্যাপারে
তোমার কি ধারণা ছিল? এই হাদিসের আরো 32টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিসে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যারা চিনতে পারবে তাদের ঠিকানাও আমি নূরের নবী বলে যাই। আমাকে যারা কবরে চিনবে এই মানুষগুলা হলো ফাআম্মাল মুমিনু, এরা ঈমানদার হবে। ঈমানদার কাদেরকে বলে? কোরআনুল কারীমে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ কা ঈমানদার তারাই যাদের আল্লাহর এবং রাসূলের উপর ঈমান আছে। শুধু আল্লাহর উপর ঈমান যাদের তারা ঈমানদার। এই জন্য আমি গজলে লিখছিলাম, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন বাবারে। একটা ওয়াদা করা যায়, দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে নবী পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তুলুন, ওয়াদা দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদার। হাত নাড়ান, ধন্য যেন করে, তুলো হাত তুলো সবার হাতে, ধন্য যেন করে নবীর দিদার রে। হায় হায় দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদার। বাজান রে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। আব্বা জান্নাতে আমার কেমন কথা, কার আলোচনা? কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ শোনাইতেছে। তিনি কবরে, আখিরাতের প্রথম স্টেশন কবর। কিতাবে আসছে এই জায়গায় যে জিতে যাবে সামনের প্রত্যেকটা স্টেশনে তার জিতার সম্ভাবনা আছে। এই কবরে যিনি হেরে যাবে সামনে প্রত্যেকটা স্টেশনে তার হারার সম্ভাবনা আছে। যে কবরের প্রথম পরীক্ষা হলো রসুলের পরীক্ষা। সুবহানাল্লাহ কয় না রে? মারহাবা কর, জোরে একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলে। আরে জীবনের সত্যি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম স্টেশন কবর। এখানে রসুলকে চিনলে আপনি জান্নাতে যাবেন, না চিনলে জাহান্নামী। হাদিস শরীফ থেকে বলি, তুমি দিছো। হায় হায় তুই আমার হাদিয়া দিলে না, লজ্জা না আমার। দেখ অর্ডা নানি লয় বেজার না, ছোট মানুষ। আল্লাহ যেন বড় ওলি আল্লাহ সুন্নি কিতাবে আলেম বানায়। আমিন জোরে কর। হয় বড় আলেম হইলে আমার কোনো অসুবিধা আছে? আমাদের লাভ, ঠিক কিনা বাজা? এই হাদিস শোনার পরে যদি রসুলের প্রতি মায়া না লাগে বুঝবেন আপনি ইমানে গন্ডগোল আছে। বুখারী শরীফের হাদিস, নবীজি কয় আমারে দেখাইব, আমারে দেখানোর পরে ফাআম্মাল মুমিন। এই হাদিসের 32টা হাদিসের পরে 33 নম্বর হাদিস বুখারী। নবীজি বলেন ফাআম্মাল মুমিনু, বুঝলে যাওয়ার আগে জায়গা দখল করে গেছে। কিরে কথা বুঝছিস? অন্য মানুষদের না বহে, এজন্য পাগড়ি দিয়া জায়গা দখল। মারহাবা কর। বুঝা গেল আল্লাহর হাবিব, আল্লাহর কাছে মাহফিল আজকে কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। যারা ঈদগাহটা মাহফিলের জন্য বরাদ্দ দিয়েছেন, আপনার বাবা মাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যেহেতু 12টা বাজে গেছে, হুজুরে জায়গা রাখিয়ে গেছে, কথা কয় না 12 এখন হলো মোনাজাত দিমু, হুজুরে মোনাজাত করছে জায়গা ছাড়ুক না, কথা কয় না। মারহাবা। হুজুরটা কিন্তু আওয়াজ শোনে না, সত্য কথা বললাম। আজকে কিন্তু হুজুর আওয়াজ শুনতেছে, কথা কয় না কা। এটা আমার বয়া বয়া দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। কন এরা
দোয়া করতেছে, দিকে অসুস্থ তারপরও আগাইতেছে। আলহামদুলিল্লাহ। বাজান নামে আমার নূরের নবী কয়, ফাম্মাল মুমিনু, আমারে যারা চিনবে তারা মুমিন। এখন মুমিনের কথা জানলাম, মুমিন কারে কয়? আমার আল্লাহ কয়, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমার উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, আমি আল্লাহ বলছি তারা ঈমানদার। একদল আছে রাসূলের উপর ঈমান আনতে চায় না, বরঞ্চ বলে এই তো আমি মসজিদে কোবায় এবার 2 বার গেছি, সামনে নিয়ত করছি যেই কদিন থাকে এই কয়বার যাবো। কারণ কি? গেলেন নবী মদিনাতে, অবস্থান নেয় কোবা পল্লীতে, 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না। মারহাবা কয় না। নবীজি কত দয়ার সাগর। সাহাবীদের মনে কষ্ট, অনেকের গাধা নাই, ঘোড়া নাই, মক্কা শরীফ গিয়ে ইহরাম বেঁধে 7টা তাওয়াফ করে 7 বার সাই করে মাথা শাসমু, এরপরে একটা উমরা হইব। ঘোড়া তো নাই, গাধা তো নাই। নবীজি তো বুখারীর হাদিস, উম্মতের অন্তরের কথা বুঝে, নবীজি সাহাবীর মনের কথা বুঝে ফেলছে। বুঝা কয় 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না, শান্তি তাদের সোনার মদিনা। হায় হায় আশিক যারা, প্রেমিক যারা, আশিক প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার। হায় হায় শান্তি তাদের। 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না।